আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে আমি সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ঘর দোর গুছিয়ে নিলাম। তো ঘর খাটটা গুছিয়ে নিয়েছি আমি অলরেডি, আর ওয়ারড্রোব পেপারটা এলোমেলো হয়েছিল। এখন বই খাতাগুলো নামিয়ে মুছে তারপরে আমি আবার খাতাগুলো সব ভাঁজ করে রেখে দিব ওয়ারড্রোব পেপারে। আর এগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের খাতা, বই খাতাগুলা। আর এই যে সবগুলো আমি এখানে ভাঁজ করে সুন্দর করে তারপরে রেখে দিব। আর এই যে পাউডার ডিব্বাটা এখানে রেখে দিলাম। তো এই যে তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে নিতেছি। তো এই যে ঘরটার পরিষ্কার করে আমি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। তো এই যে সবজি বার করে নিলাম আমি, ফ্রিজে সবজি ছিল, আজকে আর বাইরে যেতে হবে না। তো এখানে হচ্ছে ঢেঁড়স আছে, একটা বেগুন আছে, আর চিচিঙ্গা আছে, আর একটা আম আছে, দুটো শসা আছে। তো শসাগুলো আমি এখন খেয়ে নিব, আর আম দিয়ে ডাল রান্না করব, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব, আর বেগুন দিয়ে রাত্রের জন্য রান্না করব। আর এই যে এখানে আমি চলে এসেছি রান্না বান্না করতে, কাটাকাটি আমার শেষ। তো সিলিন্ডারে রান্না করব, অনলাইনে ছিল অল্প একটু গ্যাস ছিল, সেখানে আমি ভাত বসিয়ে রেখেছিলাম, ভাতটা খুব বলক এসে গেছে। তো ঢেঁড়স ভাজি অলরেডি হয়ে গেছে, আর এখন আমি এখানে বসাবো হচ্ছে গিয়ে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। আর ওই জায়গায় হয়েছে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় ডাল। তো এই যে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর চিংড়ি মাছের মাথাগুলো হচ্ছে বেটে নিয়েছিলাম আমি, এগুলো দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিব, দিয়ে এগুলো আমি একটু চিচিঙ্গাগুলো দিয়ে দিব। এই যে সিদ্ধ করার চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, আমি চিচিঙ্গা আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে আমি এগুলো একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব রান্না করার জন্য। তো এই যে এখন আমি পানি দিয়ে দিলাম, আর এটা ভালো করে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো এই যে এখন ঢেকে দিলাম, আর এখন হয়ে গেছে। এখন নামিয়ে আমি এগুলো বাগার দিব আবার। তো এই যে একটু খুঁজুন দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিলাম চিচিঙ্গাগুলা। একটু লবণ কম ছিল, তো এখন লবণ দিয়ে দিলাম একটু। আর এই যে এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি তরকারিটা বাগার দিয়ে দিব। তো এই যে আমার রান্না শেষ এখন, আর আমি দুপুরের জন্য এই যে
খাবার রেডি করে ফেলেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এটা হচ্ছে বিকালবেলা, খাওয়া দাওয়া করে আমি একটু জানলার পাশে বসেছিলাম, তো বাইরে দিয়ে একটু ভিডিও করেছিলাম। আর এই যে এখন বিকেলবেলা আবার আমি রাত্রের জন্য রান্না করবো। এখন রাত্রের জন্য বেগুনটা কেটে নিয়েছিলাম। বেগুন আমি এখন বেগুন আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো একটা তরকারি। এই যে বেগুনগুলো আমি হচ্ছে একটু তেল আর লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে একটু ভাজবো। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তারপরে আলু ভাজবো, আলুগুলো একটু ভাজবো। এই যে এখন আলু ভেজে নিব। আর বিকালবেলা আমার রান্নাঘরটা এরকম একটা সাইডে যে রোদ আসে অনেক, একবারে সন্ধ্যা অবধি রোদ থাকে, এই জন্য এরকম ভিডিওতে কেমন একটা দেখা যাচ্ছে। আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নিব আমি। তো এখন আলু নামিয়ে আমি একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে তরকারিটা রান্না করে নিব। যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে আলু আর বেগুনগুলো দিয়ে দিব। তো এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। আর এখন বলক আসলে দিয়ে দেবো ডিম। তো এই যে এখন পানি দিয়ে যে বলক এসে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব আমি। ডিমগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আর এরপরে জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া নামিয়ে নেব এগুলো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে দেখবেন সবাই থেকে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।